আসসালামু আলাইকুম। জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৮৩%ই বেসামরিক নাগরিক। সর্বশেষ থাকছে ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে ৫৮% মার্কিনী, জানিয়েছে রয়টার্স। এখন শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৮৩%ই বেসামরিক নাগরিক। ইসরায়েলি বাহিনীর হামলায় গাজা উপত্যকায় এখন পর্যন্ত যত মানুষ মারা গেছেন তাদের ৬ জনের ৫ জনের বেসামরিক সাধারণ মানুষ। ইসরায়েলি সেনাবাহিনীর গোয়েন্দা ইউনিটের গোপন নথি থেকেই জানা গেছে এমন ভয়াবহ তথ্য। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানিয়েছে ২০২৫ সালের ১৯ মে পর্যন্ত এ তথ্য ইসরায়েলি গোয়েন্দারা নথিভুক্ত করেছে। তাদের মধ্যে সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসলামিক জিহাদের ৮,৯০০ যোদ্ধা নিহত অথবা খুব সম্ভবত নিহত হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। ওই সময় পর্যন্ত উপত্যকাটিতে ৫৩,০০০ মানুষ নিহত হওয়ার তথ্য জানিয়েছিল গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়, যার মধ্যে সামরিক ও বেসামরিক উভয় মানুষই আছেন। ইসরায়েলি গোয়েন্দাদের ডাটাবেজে নিহত হামাস ও ইসলামিক জিহাদের যেসব যোদ্ধাদের নাম আছে সেটি তুলনা করলে দেখা যাচ্ছে মোট নিহতের মাত্র ১৭% হলো যোদ্ধা, আর বাকি ৮৩%ই হচ্ছে বেসামরিক মানুষ। সিরিয়া এবং সুদানের ভয়াবহ গৃহযুদ্ধে যত বেসামরিক মানুষ নিহত হয়েছে তার তুলনায় গাজায় সাধারণ মানুষের মৃত্যু বেশি, অথচ সেখানে নির্বিচারে মানুষকে হত্যা করা হয়েছে। গণহত্যা বিশেষজ্ঞ, আইনজীবী, মানবাধিকার কর্মী, এমনকি ইসরায়েলি অ্যাডভোকেটরাও বলেছে গাজায় গণহত্যা চালাচ্ছে ইসরায়েল। দখলদার ইসরায়েলের সেনাবাহিনীর সঙ্গে এ ব্যাপারে যোগাযোগ করেছিল দ্য গার্ডিয়ান, তবে তারা তাদের নিজস্ব ডাটাবেজের তথ্য অস্বীকার করেছে। তবে একজন মুখপাত্র বলেছে যে প্রবন্ধে উপস্থাপিত পরিসংখ্যানগুলো ভুল, যদিও কোনো সংখ্যাগুলো বিতর্কিত তা স্পষ্ট করেনি। ফিলিস্তিনি রাষ্ট্রের পক্ষে ৫৮% মার্কিনী, জানিয়েছে রয়টার্স। যুক্তরাষ্ট্রের অধিকাংশ নাগরিক চান ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া হোক। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্স ও এ জরিপ সংস্থা ইপসোসের সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে মার্কিনীদের ৫৮% মনে করছেন জাতিসংঘের সব দেশ ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি হিসেবে দেওয়া উচিত। জরিপে অধিকাংশকারীদের মধ্যেই ৩৩% এই প্রস্তাবের বিরোধিতা করেছেন এবং ৯% কোনো মতামত দেননি। ৬ দিন ধরে পরিচালিত এই জরিপটি শেষ হয় গত সোমবার। এর কিছুদিন আগেই যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র দেশ কানাডা, যুক্তরাজ্য, ফ্রান্স ও অস্ট্রেলিয়া ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে। এর ফলে ইসরায়েলের উপর আন্তর্জাতিক চাপ আরও বেড়েছে, বিশেষ করে গাজায় যখন অনাহার ও মানবিক বিপর্যয় মারাত্মকভাবে বৃদ্ধি পাচ্ছে। যুদ্ধবিরতির সম্ভাবনা ও মানবিক সহায়তা। জরিপ চলাকালেই আশা করা হয়েছিল ইসরায়েল ও ফিলিস্তিন সংগঠন হামাস যুদ্ধবিরতি রাজি হতে পারে, তবে বন্দি বিনিময় ও গাজায় মানবিক সহায়তা পৌঁছানো সহজ হতো। মঙ্গলবার ইসরায়েলের ২ কর্মকর্তা জানিয়েছে তারা হামাসের দেওয়া প্রস্তাব পর্যালোচনা করে দেখছেন। ওই প্রস্তাবে ৬০ দিনের যুদ্ধবিরতি ও গাজায় আটক ইসরায়েলি বন্দীদের অর্ধেক মুক্তির বিষয়ে অন্তর্ভুক্ত আছে। আন্তর্জাতিক উদ্বেগ বাড়ছে। গত সপ্তাহে যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া সহ কয়েকটি ইউরোপীয় দেশ জানিয়েছে গাজায় মানবিক সংকট অকল্পনীয় মাত্রায় পৌঁছেছে। আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলো সতর্ক করেছে গাজায় মানুষ দুর্ভিক্ষের দ্বারাক্রান্ত রয়েছে। জাতিসংঘের মানবাধিকার কার্যালয় অভিযোগ করছে ইসরায়েলে গাজায় পর্যাপ্ত ত্রাণ ঢুকতে দিচ্ছে না, ফলে সাধারণ মানুষ না খেয়ে দিন কাটাচ্ছে। তবে ইসরায়েল এই অভিযোগ অস্বীকার করে বলছে হামাসই ত্রাণ আত্মসাৎ করছে। হামাস অবশ্যই এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে। মার্কিনীদের সহানুভূতি গাজায় মানুষের প্রতি। জরিপে আরও উঠে এসেছে মার্কিনীদের ৬৫% মনে করেন যুক্তরাষ্ট্রের উচিত গাজার ক্ষুধার্ত দুর্দশাগ্রস্ত মানুষকে সহায়তা করা। ২৮% এই বিষয়ে দ্বিমত পোষণ করেছেন, যারা সহায়তার বিরোধিতা করেছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য অংশ প্রায় ৪১% মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান দলের সমর্থক। রয়টার্স ইপসোস পরিচালিত অনলাইন জরিপের মোট ৪,৪৪৬ জন মার্কিনী প্রাপ্তবয়স্ক অংশ নেন। জরিপের ফলাফলে সর্বোচ্চ ২% পর্যন্ত ভিন্নতা থাকতে পারে।